আসসালামু আলাইকুম। ম্যাথের এমসিকিউর সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার ফার্স্ট পার্টটা দেখো না এমসিকিউর, তো রিকোয়েস্ট থাকবে যে ফার্স্ট পার্টটা দেখে তারপরে সেকেন্ড পার্টটা দেখবা, ঠিক আছে? নাহলে তুমি অনেক কিছু মিস করবা। ফার্স্ট পার্টে আমি কিন্তু অনেকগুলো টাইপ দিছি এবং অনেকগুলো নিয়ম আমি তোমাদেরকে দেখাই দিছি, ঠিক আছে? যেইগুলো যদি তুমি করে যেতে পারো, যে কোনো এমসিকিউ চোখের পলকে করে ফেলাইতে পারবা, ঠিক আছে? একটুও সময় লাগবে না, জাস্ট চোখের পলকে করে ফেলাইতে পারবা। ঠিক একইভাবে হ্যাঁ, আজকেও আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমি দেখাবো। বাকি যে অংশগুলো, হ্যাঁ, এই যে এমসিকিউ গুলো, এই যে এমসিকিউ গুলো যে তুমি দেখতেছো, এইগুলো তুমি এক চোখের পলকে তুমি সমাধান করতে পারবে, ঠিক আছে? আমরা ওইভাবে এমসিকিউ গুলো তোমাদের জন্য রিসার্চ করে হ্যাঁ দিলাম। সো 28 নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো যে এইভাবে একটা উদ্দীপক থাকবে, a স্কয়ার প্লাস 1 মাইনাস রুট ওভার 6 a সমান সমান 0, ঠিক আছে? 0 হলে তারপরে বলবে যে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন থাকবে। অথবা এই প্রশ্নটা সেম প্রশ্নটা বা সেম টাইপটা জাস্ট একটু ঘুরাইয়া দিবে, ঠিক আছে? জাস্ট একটু ঘুরাই দিলেই তোমরা পারো না, একই জিনিস ঘুরাই দিলে বুঝো না। আচ্ছা, এই কোশ্চেনটা কিভাবে ঘুরাই দিতে পারে? এইভাবে দিতে পারে যে a প্লাস 1/a এর মান কত, ঠিক আছে? যেভাবে দেখ একই কথা, একই নিয়ম। এইরকম যদি থাকে উদ্দীপকটা, এটা হচ্ছে তোমার উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপকের পরে তারপর বলবে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান কত, এইভাবে থাকবে। এইভাবে যদি থাকে তাহলে তুমি কি করবা দেখো, এক চোখের পলকে তুমি এটা সমাধান করতে পারবা। সেটা হচ্ছে যে a প্লাস 1, ঠিক আছে? এই যে প্লাস 1, এই প্লাস 1 এর পরে কি আছে দেখো তো, -6 আছে, মানে রুট ওভার 6 আছে। তার মানে কি, এই যে মাইনাসের পরে যেটা আছে এইটাই তোমার অ্যান্সার হবে। আবারও বলতেছি, a প্লাস 1, ঠিক আছে? এই a প্লাস 1 এর পরে কি আছে বলতো, মাইনাস আছে। মাইনাসের পরে কত আছে? রুট ওভার 6 আছে। অর্থাৎ মাইনাসের পরে যেটাই থাকুক ওইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এখন এই এমসিকিউটা তুমি যদি করতে যাও তোমার অনেক সময় লাগবে। অঙ্কটা করে তারপরে তোমার বের করতে হবে। ঠিক একই জিনিস আমরা এক চোখের পলকে সমাধান করতে পারি, একেবারে ইজি। আচ্ছা, তারপরে এভাবে দিয়ে বলবে যে এই যে এটার মান কত বের করো, সেম এইটাই এটার মান, আর কোনো কথা নাই। এইভাবে উদ্দীপকটা দিয়ে আবার ধরো যে এখানে a কিউবের জায়গায় জাস্ট a থাকবে, ঠিক আছে? জাস্ট a থাকবে, a থাইকে তারপর বলবে যে এর মান কত, ঠিক আছে? একই কথা, একই কথা, যে এই যে মাঝে যেটা থাকবে ওইটা হবে। তবে এই যে এখানে একটু শর্ত দিছে, ওরা কি শর্ত দিছে দেখো, এখানে বলছে যে a কিউব, এখানেও বলছে a কিউব। যদি কিউবের বিষয় আসে তাহলে ওটার সাথে একটা, এই যে এটার সাথে একটা কিউব তুমি লাগাই দাও। ধরো যে এই রুট ওভার 6 এর আগে তুমি একটা কিউব বসাই দাও। হ্যাঁ, তারপরে তুমি অ্যান্সার খুঁজতে থাকো, অ্যান্সার পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমার খুঁজতে হবে এইটা, রুট ওভার 6 কোথায় আছে, এই যে এইখানে আছে, আর হচ্ছে এখানে আছে। হ্যাঁ, ওকে, পাইলাম। কিন্তু এখানে কিন্তু 5 আছে, কিন্তু এখানে কি আছে বলতো, 3 আছে। তার মানে এইটা হবে তোমার অ্যান্সার, অর্থাৎ এইটার ক্ষেত্রে অ্যান্সার। আর যদি এরকম উদ্দীপক দিয়ে বলে যে এর মান কত, তাহলে অ্যান্সার হবে জাস্ট এইটা। আই হোপ বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো এক চোখের পলকে করে ফেলবা, ঠিক আছে? ওই যে অঙ্ক করে করে তোমার বের করতে হবে এর কোনো দরকার নাই, জাস্ট দেখেই করে ফেলাইতে পারবা। 29 নম্বরটা দেখো, যে ত্রিভুজ এ বি সি এর তারপর হচ্ছে যে কোণ এ সমান সমান, আবার দিছে কোণ বি, তারপর হচ্ছে প্লাস কোণ সি হলে বলছে যে কোণ এ এর মান কত, কোণ এ এর মান তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এইরকম যদি ত্রিভুজ আসে, হ্যাঁ, এরকম যদি আসে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি একটা ত্রিভুজ আঁকবা। আইকা ওরা যে মানগুলো দিছে ওই মানগুলো তুমি একটু বসাবা। আচ্ছা, তাহলে আমরা একটা সমকোণী একটা ত্রিভুজ আঁকি। দেখো, আমরা একটা সমকোণী একটা ত্রিভুজ আঁকি, একটু খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। সো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকলাম। আচ্ছা, এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে এই যে কোণটা, ঠিক আছে, এই কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি। কত ডিগ্রি বলতো? অলওয়েজ 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, আর এই যে দুইটা কোণ আছে, এই যে এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে আবার 90 ডিগ্রি। আবারও বলতেছি, এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে কত কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এখন এই জিনিসটা তোমাদের মনে থাকে না। এটা যেহেতু মনে থাকে না, সেই ক্ষেত্রে তোমার মনে রাখার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো, ধরো যে এখানে 3 ভাই বোন, এটার মধ্যে এই হচ্ছে বড় ভাই, ঠিক আছে? সো বড় ভাই সবসময় বড়টাই নিবে, এইটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এই জন্য সে একাই 90 নিছে। হ্যাঁ, আর এই যে ছোট যে দুজন আছে পিচ্ছি, এই দুজনারে বাকি 90 টাকা ভাগ করে দিছে। আবারও বলতেছি, উনি হচ্ছে বড় ভাই, এই জন্য উনি 90 টাকা নিছে, আর এরা হচ্ছে ছোট মানে পিচ্ছি, এই জন্য এ নিবে এবং এ নিবে। এখন 90 টাকা ভাগ করে দিলে কত কত হয় বলতো? 45 45 90 হয়ে যায়, ঠিক আছে? তুমি ক্যালকুলেটর একটু চাপ দিয়ে দেখবা। তাহলে আই হোপ বুঝতে পেরেছো যে সমকোণী ত্রিভুজের বিষয়টা তো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন ওরা দেখো কি কি বলছে তোমারে।
তোমাকে এখানে বলছে যে কোন এ, ঠিক আছে, এই যে এ এর কথা বলছে, তাহলে তুমি এইটাকে তুমি এ ধরো, ঠিক আছে, এইটাকে তুমি এ ধরো। তারপর হচ্ছে কোন কি বলছে বি সি ধরো, এইটারে বি ধরো, এইটারে সি ধরো, ঠিক আছে। অর্থাৎ কোন এ সমান সমান হচ্ছে কোন তোমার বি কোন সি, ঠিক আছে। এইটা হলে তোমার বলছে যে কোন এ এর মান কত, অর্থাৎ কোন এ এর মান তোমার কাছে জিজ্ঞেস করছে। আচ্ছা, আরেকটু আমি একটু ভেঙে বলি, ঠিক আছে, আরেকটু ভেঙে বলি। ধরো এই যে এইটা, এই যে বড় ভাই ও হচ্ছে কোন এ, ঠিক আছে, ও হচ্ছে কোন এ, আর ও হচ্ছে কোন বি, ও হচ্ছে কোন সি, ঠিক আছে। এখনো বলছে যে কোন এ সমান সমান কোন বি সি, অর্থাৎ এর যে মান আছে ঠিক একই মান ওগো দুইজনের, ঠিক আছে, এই যে এই পিচ্ছি দুজনের সেম মান, ঠিক আছে। এখন বলছে যে কত ডিগ্রি হইতে পারে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তোমার কত থাকে, টোটাল 180, 180-র মধ্যে এই কোণটা, হ্যাঁ, এই যে এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি হলে বাকি দুইটা কত, 45, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি 90 হয়, এইটা সমান সমান এইটা, তা এইটা সমান সমানও তো তোমার 90 হবে। কত হবে বলো, 90 হবে না, সেম জিনিস। আচ্ছা, তাহলে এইটা যদি 90 হয় তাহলে এইটাও 90 হবে, হ্যাঁ। তার মানে কি 90 সমান সমান 90, তার মানে 90 অ্যান্সার হবে। অর্থাৎ এইটা সমান সমান এই দুইটা, ঠিক আছে, অর্থাৎ এই দুইটার মান কত, 90। তাহলে এই যে কোন এ এর মান কত হবে বলো তো, 90 হবে। কত হবে, 90 হবে, ঠিক আছে। অর্থাৎ এগো দুইজনের যে মান ওর একলারই সেম মান, তার মানে 90। এখন খুঁজে দেখো 90 কোথায় আছে, এই যে এইখানে আছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। 30 নাম্বার এমসিকিউটা দেখো যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে, তিনটা কোণের পরিমাণ ওরা বইলা দিছে। একটা দিছে হচ্ছে 30 ডিগ্রি, আর একটা দিছে 60 ডিগ্রি, আর একটা দিছে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। হলে এই তিনটা হলে ত্রিভুজটি কোন ধরনের, ওরা বলছে যে একটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো হলে ত্রিভুজটি কোন ধরনের, হ্যাঁ। অপশনে দিছে যে সূক্ষ্মকোণী নাকি সমকোণী, বলো। আচ্ছা, এইটা যদি তুমি বের করতে যাও তাহলে তোমার একটা বিষয় বুঝতে হবে যে এক জায়গায় আছে 90। আচ্ছা, আমরা পেলাম যে আগে এই দুইটা দেখি যে তোমার হচ্ছে 60 আর হচ্ছে তোমার 30, 60 আর 30 তুমি একটু হিসাব করবা ক্যালকুলেটর দিয়ে, মুখে হিসাব করার দরকার নেই, ভুল হইতে পারে, হ্যাঁ। তুমি হিসাব করলে দেখবা যে তোমার মোটামুটি 90 আসছে। কত আসছে বলো তো, এই যে 90 আসছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কত আছে বলো, এখানেও 90 আছে, এই যে এখানেও 90 আছে। তার মানে কি 90 কত বলো, 180, তাই না, 180। তো 180 ডিগ্রি হলে কি হয়, সেটা সমকোণী হয়। এই যে এখানে কিন্তু বুঝাইছি যে 90, 180 হলে কি হয়, সমকোণী হয়। তার মানে এটা কি সূক্ষ্মকোণী হবে, হবে না, হবে কোনটা, সমকোণী। আই হোপ বুঝতে পেরেছো। যদিও এগুলারে বলে ক্যালকুলেটর হ্যাক্স, তারপরে এগুলা ক্যালকুলেটর লাগে না, মুখে মুখেই করা যায়, একদম ইজি, হ্যাঁ। তারপরে আমি বলবো যে তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব টিসাব করে নিও, তাহলে ভালো হবে। 31 নম্বরটা দেখো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের, হ্যাঁ, দ্বয় মানেই দুই, মাথায় রেখো, দ্বয় মানে কি, দুই। প্রশ্ন দেখা তোমার বুঝতে হবে। তাহলে বলছে যে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি, হ্যাঁ। এখানে জাস্ট একটু প্যাচ দিছে, এই যে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি। আচ্ছা, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে সমকোণী ত্রিভুজ ওরা কি বলছে, সমকোণী বলছে না। এখন এই প্রশ্নটা অনেকেই পারো না, মাথা ঘোরায়, মাথার উপর দা চলে যায়। সো একদম ইজি, জাস্ট তোমার একটু বোঝার চেষ্টা করতে হবে যে আগে তুমি একটা, ওরা বলছে যে সমকোণী ত্রিভুজ, তো তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, ঠিক আছে। তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলা, হ্যাঁ, এই যে এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ, আর এইখানে একটা কোণ, একটা সমকোণী ত্রিভুজ আঁকলা। যে বলছে যে সূক্ষ্মকোণ দ্বয়ের, দ্বয় মানেই দুই, এটা তো জানো, দ্বয়ের পার্থক্য 6 হলে ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে পার্থক্য কত বলছে বলো তো, 6 বলছে। পার্থক্য কত বলছে, 6 বলছে। আমরা একটু মানটা দিয়ে, আমরা জানি যে অলওয়েজ এই যে কোণটা অলওয়েজ 90 ডিগ্রি, ঠিক আছে, মানে সব সময় ও 90 ডিগ্রি, ঠিক আছে। আর বাকি এই দুইটারে আমাদের একটু হিসাব করতে হবে, এমন দুইটা মান আমাদের নিতে হবে জানো, এই কোণ আর এই কোণ, এই দুইটার পার্থক্য কত হয় বলতো, 6 ডিগ্রি পার্থক্য হয়, ঠিক আছে। এরকম একটা মান নিতে হবে, অর্থাৎ 90-এর মধ্যে এখানে কম বেশি বাড়াই কমাই নিতে হবে যেন পার্থক্য কত হয়, 6 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে তুমি নিতে পারো হচ্ছে 48, ঠিক আছে, 48 ডিগ্রি নিতে পারো, আর এখানে তুমি নিতে পারো হচ্ছে 42 ডিগ্রি। তাহলে 48 আর 42 তুমি একটু হিসাব করো, আমি একটু দেখি, তোমার 48, 42 তোমার কত হয়, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তুমি একটু হিসাব করে নেবা, 90 ডিগ্রি হয়। এখন ওরা কি বলছে বলতো, পার্থক্য হইতে হবে তোমার কত, 6 ডিগ্রি পার্থক্য হইতে হবে। এখন পার্থক্য কথার মানে কি, পার্থক্য মানেই বিয়োগ, কোনো কথা নাই, পার্থক্য মানেই বিয়োগ, মনে রাখো। তাহলে এই দুইটার বিয়োগ করো, এই যে তোমার 48 রে
এই 48 তুমি এই যে 42, এই 42 দ্বারা বিয়োগ করো। বিয়োগ করলে তুমি 48 42 দ্বারা বিয়োগ করলে দেখবা যে মোটামুটি তোমার 6 আসে। কত আসে? 6 আসে। ওকে, তাহলে তোমার 6 ডিগ্রি ওরা যে বলছে যে কই গেল প্রশ্নটা, হ্যাঁ এই যে বলছে যে পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম, এখন বলছে যে ক্ষুদ্রতম কোণের মান, মানে এমন একটা কোণের মান তোমার নিতে বলছে যেটা সবচেয়ে ক্ষুদ্র, মানে সবচেয়ে ছোট পিচ্ছি। তাহলে সবচেয়ে ছোট এবং পিচ্ছি কোনটা, সেটা হচ্ছে যে এখানে 90 ডিগ্রি, এখানে কত প্রায় 48, এখানে কত 42, তার মানে এটা পিচ্ছি, এটা ছোট, ক্ষুদ্রতম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে কোণ, এই ক্ষুদ্রতম কোণ হচ্ছে এইটা, তার মানে ক্ষুদ্রতম কোণ কত? 42 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রি কোথায় আছে? এইটা, তার মানে এটা অ্যান্সার শেষ। আবার একটু বলি সামারি আকারে, বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। আচ্ছা, এত কিছু তোমার বোঝার দরকার নেই, তোমার বলছে যে সমকোণী ত্রিভুজ, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, শেষ। তারপরে বলছে যে সূক্ষ্মকোণ দ্বয়ের, দ্বয় মানেই দুই, কোনো কথা নাই, দ্বয় মানে দুই, মানে দুইটা কোণের কথা বলছে, পার্থক্য হইছে 6 ডিগ্রি। ঠিক আছে, মানে 6 ডিগ্রি হচ্ছে পার্থক্য, দুইটা কোণের পার্থক্য হবে 6 ডিগ্রি। ওকে, আর কোনো কথা নাই। তারপর হচ্ছে ক্ষুদ্রতম কোণের মান কত, ক্ষুদ্রতম কোণের মান শেষে তুমি বের করবা। তাহলে তুমি জানো যে এটার মান হচ্ছে 90 ডিগ্রি, তুমি এখানে 90 ডিগ্রি লিখলা, শেষ। তারপরে তোমার বলছে যে কোণ দ্বয়ের, দ্বয় মানে দুই, মানে এই দুইটা কোণ, এই দুইটা কোণের এমন একটা মান নিবা জানো মোটামুটি এদের পার্থক্য। ঠিক আছে, এই যে কি বলছে, পার্থক্য যেন 6 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে তুমি যদি 48 আর যদি 42 নাও, হ্যাঁ, তাহলে তোমার মোটামুটি 6, মানে পার্থক্য হয় 6, আর পার্থক্য মানে বিয়োগ, মনে রাখো বিয়োগ করবা। 48 আর 42 বিয়োগ করে যদি দেখো যে 6 পার্থক্য হয়, মানে 6 হয়, তাহলে তুমি মনে করবে যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোমার বলছে যে শেষে ওরা বলছে যে এই যে এখানে একটা প্যাচ দিছে, এটা অনেকেই খেয়াল করো না, যে ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে ক্ষুদ্র মানে কি? ছোট। তাহলে ছোট কোণ কোনটা? এটা তো 90, এটা হচ্ছে 48, এটা কত? 42, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা? 42। তাহলে 42 কোথায় আছে? এটা অ্যান্সার, শেষ। 32 নম্বরটা দেখো, কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি হবে? আচ্ছা, ত্রিভুজটি কি হবে? এ ধরনের কোশ্চেন বহুবার বারবার আসছে, এমন কোনো বোর্ড নয় যে আসে না এই টাইপের অঙ্ক। ঠিক আছে, বারবার আসতেছে, তো বুঝতেছো না, জাস্ট এখানে ওয়ানের জায়গায় অনেক কিছু ঘুরাই ফিরাই দিতে পারে, কিন্তু টাইপ কিন্তু এক সেম। ওকে, তাহলে আমরা একটু দেখি যে কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1, তারপর বলছে যে 2 হলে ত্রিভুজটি হবে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ, কি হবে বলো? এটা যারা জানো, যারা এই সপ্তম মানে 7 নম্বর অধ্যায় যারা পড়ছো, তোমরা মোটামুটি ধরে ফেলছো। ঠিক আছে, আচ্ছা যারা পড়ো নাই তাদের জন্য একটু বেসিক কিছু বিষয় আছে, সেগুলো তোমাদের একটু জানার মানে তোমার জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে ওই সেম ভাবে তুমি কোণ আঁকতে পারো। আচ্ছা, এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। ঠিক আছে, আঁকার পরে ওরা বলছে যে এই যে দেখো যে 1 1 কই গেল? এই যে 1 1, তাহলে এইটার মান হচ্ছে 1, এটার মানও 1, আর এখানে ওরা কি বলছে? 2 বলছে। 2 মানে বড়, মানে বড় যে, তাহলে বড় সবচেয়ে বড় কোনটা বলো তো? 90 ডিগ্রি বড়, এই জন্য ওর মান 2। আর ধরো যে ওরে কত, মনে করো যে ওরে দিলা তুমি এই যে 45, ঠিক আছে, এইভাবে 45 ডিগ্রি দিলে মোটামুটি তোমার 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কথা। তাহলে এই কোণটার নাম কি বলতো? এই যে কোণটা আঁকলাম, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে সমকোণী। ঠিক আছে, এখন তুমি দেখবা যে এখানে বলছে যে সমদ্বিবাহু, এটা তো সমদ্বিবাহু না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এখন দেখো দ্বিতীয় অপশনে দেখো যে সমকোণীয় আছে, আবার সমদ্বিবাহুও আছে। তাহলে তুমি জানো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটা কিন্তু সমকোণী ত্রিভুজ সাথে সাথে এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজও। এখন প্রশ্ন হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে হলো? কারণ এই যে দুইটা বাহু, দ্বি মানে দুই, এই দুইটা বাহুর তো মানে দুইটা বাহু তো সমান সমান না, এই জন্য এটা সমদ্বিবাহুও বলা যায়, আর সমকোণী তো আছেই, তার মানে এইটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ঘাবড়াই যাবা না, জাস্ট আঁকবা ত্রিভুজটা, আঁকার পরে এইভাবে 1 1 দিবা, আর বড় যেটা সেখানে তো 2 দিবা, 2 দিয়ে এইভাবে তুমি বোঝার চেষ্টা করবা যে দ্বি মানেই দুই। ঠিক আছে, মানে সমদ্বিবাহু মানে এখানে দুইটা বাহু হচ্ছে সমান, আর হচ্ছে এটা তো সমকোণী ত্রিভুজ, সেটা তো জানো, তার মানে এই দুইটাই, মানে এইটাই অ্যান্সার হবে। 33 নম্বরটা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন একটি কোণ হচ্ছে তোমার 50 ডিগ্রি বলছে। হ্যাঁ, কত বলছে? 50 ডিগ্রি হলে অপর কোণের সম্পূরক কোণ কোনটি? অপর কোণের বলছে যে সম্পূরক কোণ। আচ্ছা, বলছে যে সমকোণী ত্রিভুজ, যখনই তোমার সমকোণী ত্রিভুজ বলবে তুমি একটা ত্রিভুজ আঁকবা আগে। ঠিক আছে, তাহলে তোমার প্যাচ লাগবে না, তুমি সবকিছু একেবারে হিসাব করে বের করবা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, কি বলছে যে অতিভুজ সংলগ্ন একটি কোণ হচ্ছে তোমার 50 ডিগ্রি হলে অপর কোণের সম্পূরক কোণ কোনটি? আঁকছো, আঁকার পরে তুমি তো জানো যে এই কোণটা অলওয়েজ তোমার কত হয় বলো তো? 90 ডিগ্রি হয়। এই কোণটা কত হয় তোমার? অলওয়েজ 90 ডিগ্রি। আচ্ছা,
আর হচ্ছে যে ওরা একটা কথা বলছে যে 50 ডিগ্রি হলে, ঠিক আছে, তাহলে এইখানে আর বাকি দুইটা কোণ থাকে না, এই কোণটারে তুমি ধরো যে 50 ডিগ্রি, কত ধরবা? 50 ডিগ্রি। আচ্ছা, এখন এখন কিন্তু তোমার 90 কিন্তু পুরো মানে পুরা হয় নাই, এখানে তোমার 50 আছে, এখন 50-এর সাথে কত যোগ করলে তোমার 90 হয়? যত যোগ করলে 90 হয়, হ্যাঁ, তত হচ্ছে তোমার এই কোণের মান। তার মানে 50, 60, 70, 80, 90, তার মানে 40। হ্যাঁ, এটা হবে হচ্ছে তোমার 40 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। বললাম হলে বলছে যে অপর কোণের সম্পূরক কোণ কোনটি? আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, এইখানে একটু প্যাচ দিছে, সেটা হচ্ছে যে সম্পূরক কোণ। ঠিক আছে, কি বলছে? সম্পূরক কোণ। সম্পূরক কোণের কথা যখনই বলবে মনে রাখবে, একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে 180 ডিগ্রি থেকে তুমি মাইনাস করবা। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে তুমি মানে সবচেয়ে ছোট যে কোণটা আছে ওইটারে তোমার কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে যেটা হবে ওইটাই তোমার অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে এই যে 40 ডিগ্রি অর্থাৎ 180, হ্যাঁ, 180 ডিগ্রির সাথে মাইনাস করবা হচ্ছে সবচেয়ে ছোট যে কোণটা, অর্থাৎ এই 40 ডিগ্রি হচ্ছে সবচেয়ে ছোট কোণ। হ্যাঁ, তুমি একটু দেখো, সবচেয়ে ছোট কোণ, এইটারে তুমি কি করবা? মাইনাস করবা। ঠিক আছে, এটা তুমি মাইনাস করলে মোটামুটি তোমার কত আসে? তোমার আসে হচ্ছে 140 আছে। ঠিক আছে, 140, হ্যাঁ, এটা আসে হচ্ছে 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি কোথায় আছে? দেখো, এইটা অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। 34 নম্বরটা দেখো, নিচের কোন দুটি কোণের মাধ্যমে কি বলছে? আচ্ছা, মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। নিচের কোণ দুটি, কি বলছে? দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তোমরা তো জানো সমকোণী ত্রিভুজ কোনটা, ওরা তো জানো যে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আচ্ছা, এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে যে দুটি কোণ। ঠিক আছে, কি বলছে? দুটি কোণ। আচ্ছা, তুমি এইটা অনেকেই বুঝো না, আমি একটু বলি যে সমকোণী ত্রিভুজটা আগে আঁকে নেবে, এইভাবে আঁকবা। ঠিক আছে, আঁকার পরে এই কোণটা তো 90 ডিগ্রি তুমি জানো। হ্যাঁ, এখন ওরা বলছে যে দুটি কোণ, হ্যাঁ, কোন দুইটা কোণের কি বলছে? কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, তার মানে এইখানে আর এইখানে এমন দুইটা মান হবে যে মান দুইটা তুমি যদি যোগ করো তাহলে তোমার 90 হবে। তাহলে এখানে আছে হচ্ছে 53 আর হচ্ছে 42। 53 আর 42 তুমি যদি যোগ করো, দেখো 90 হয় কিনা? হ্যাঁ, 90 হয় না। ঠিক আছে, 90 হয় না। তারপরে হচ্ছে এখানে কত আছে? 37 আর হচ্ছে 53 আছে, এইটা যোগ করলে তোমার কত হয়? দেখো, 37 যোগ হচ্ছে এটা কত তোমার? 53। আচ্ছা, এই যে 37 যোগ হচ্ছে 53, এটা যোগ করলে তোমার 90 হয়। এই যে দেখো 90 হচ্ছে। হ্যাঁ, তার মানে কি বলো তো? এইটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো কিনা বলো? নিচের কোন কি লেখছে? দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা, কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে ত্রিভুজের দুই বাহু, ঠিক আছে, ত্রিভুজের দুই বাহু মানে প্রথম যে দুই বাহু অপর বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, এইটা হইতে হবে। এইটা যদি হয় সেই ক্ষেত্রে তোমার এটা সম্ভব হবে। হ্যাঁ, আচ্ছা, কথাটার মানেটা হয়তো অনেকে বুঝো নাই, আমি আবারও বলতেছি যে ত্রিভুজের প্রথম দুই বাহু, হ্যাঁ, অপর বাহুর থেকে বড় হইতে হবে। অর্থাৎ ধরো যে এই এখানে দুই একটা বাহু, আবার 3 এটাও একটা বাহু, এই যে প্রথম দুই বাহু, হ্যাঁ, এই যে 3 নাম্বার যে বাহুটা মানে এই যে বাহুটা, এই বাহুর থেকে মানে এই 6 এর থেকে বড় হইতে হবে। ওগো দুইজনের মিলাইলে যদি বড় হয় সেই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা পসিবল। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তুমি ত্রিভুজটা অঙ্কন করা পসিবল, সম্ভব। তাহলে তুমি একটু হিসাব করে দেখো যে এই প্রথম এই দুই বাহু এই বাহুর থেকে বড় কিনা। এই বাহুর থেকে বড় হইতে হবে, না হইলে কোনো দিনও আঁকা সম্ভব নয়। একটু দেখো যে 3 আর 2 হচ্ছে 5, এখানে আছে কত? 6, তার মানে এটা হবে না, এটা অ্যান্সার হবে না। এর পরেরটা দেখো, এখানে আছে হচ্ছে 2 আছে 2 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 এর সাথে 2 গুণ 6 হয়, হ্যাঁ, 6 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে কি এই দুইটা বাহু কিন্তু এই 3 নাম্বার বাহুর থেকে বড়, তার মানে এইটা দিয়ে আঁকা পসিবল, সম্ভব। তার মানে এটা হবে তোমার অ্যান্সার। হ্যাঁ, আরে কলমের অবস্থা। আচ্ছা, আর 3 নাম্বারটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে 3 সেন্টিমিটার আর হচ্ছে 7 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 4 এর সাথে তুমি 3 গুণ, 5 6 7, হ্যাঁ, মানে 7 হয়, তার মানে এটা তো বড়ই হয়েছে, তার মানে এটাও হবে না। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে 3টা বাহুর মধ্যে প্রথম এই যে এই প্রথম 2টা বাহু এই 3 নাম্বার বাহুর থেকে বড় হইতে হবে। ঠিক আছে, তাহলেই তোমার ত্রিভুজ আঁকা মানে অঙ্কন করা পসিবল।
আচ্ছা 36 নম্বর এমসিকিউটা দেখো যে নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য কয়টা বলো তো? তিনটা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, ভালো কথা। তারপর হচ্ছে কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? আচ্ছা, এটার ক্ষেত্রে ওই একই বিষয় দাঁড়ায় যে তোমার এই প্রথম দুইটা বাহু তৃতীয় বাহুর থেকে বড় হইতে হয়। ঠিক আছে, প্রথম দুইটা বাহু তৃতীয় বাহুর থেকে বড় হইতে হবে, না হয় এটা সম্ভব হবে না। বুঝতে পারছো? জাস্ট এই একই টাইপের অঙ্ক তোমার একটু ঘুরাই দিবে, ঘুরাই দিলেই তোমরা পারো না। এই জন্য আমি দিয়ে দিলাম যে এইভাবে অনেক কথা বলবো যে 3টি রেখা অংশ, এই যে 3টা রেখা অংশ আছে, এই একটা রেখা, হ্যাঁ আর একটা রেখা, এই একটা, হ্যাঁ এই একটা, এই 3টা রেখা অংশ দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। ওকে, ভালো কথা। কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? সেটা হচ্ছে যে তুমি এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ কইরা যদি দেখো যে এর থেকে বড়, সেই ক্ষেত্রে আঁকা সম্ভব। তাহলে 3 আর 2 হচ্ছে 5, এখানেও 5 এখানেও 5, মানে সমান সমান হচ্ছে, তার মানে এটা পসিবল না। তাহলে পসিবল কোনটা? পরেরটা একটু দেখি, যে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 6 আর হচ্ছে 7, তার মানে এটা কিন্তু বড়। এই দুইটা যোগ করলে, এই দুইটা তুমি একটু যোগ করে দেখো, এই 8 এর থেকে অনেক বড় হয়ে যায়, তার মানে এইটা দিয়ে আঁকা পসিবল। হ্যাঁ, এইটা দিয়ে আঁকা পসিবল, এইটা অ্যান্সার হবে। 37 নম্বরটা দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি এবং সি হলে নিচের কোনটি সঠিক? যারা তোমার হচ্ছে এটার কি বলে, সেট ফাংশনের যে অধ্যায়টা আছে এটা ভালোভাবে পড়ছো, তারা তো এই বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, এটার অনেক বেসিক নিয়ে অনেক কথা আছে, যেটা আমি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। ঠিক আছে, আমি একেবারে শর্টকাটে আমি তোমাদেরকে একটু বলি, যে টেকনিকটা একটু বোঝার চেষ্টা করো। বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটা বলছে যে এ বি এবং সি হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, কোনটি সঠিক দেখো, এ প্লাস বি দিছে, তারপরে এই যে লেস দেন গ্রেটার দেন এগুলো তো তোমরা জানো। হ্যাঁ, জাস্ট আমি তোমাদের ভাষায় বলি, সেটা হচ্ছে এই যে মুখটা, ঠিক আছে, এই যে মুখ, এই মুখটা যার দিকে আছে সে হচ্ছে বড়। কুমির ছিল না, কুমিরের যে মুখ থাকে এইভাবে, এই মুখটা হাঁক করছে, তাহলে এই যার দিকে মুখটা আছে সে হচ্ছে বড়, আর যার দিকে মুখটা নাই সে হচ্ছে ছোট। ওর দিকে নাই, ছির দিকে, এই যে ছিটা আছে এই সির দিকে মুখটা নাই, তার মানে ও হচ্ছে কি ছোট। তার মানে কি এই সিটা হচ্ছে তোমার হচ্ছে ছোট, আর এটা হচ্ছে তোমার বড়। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। তার মানে এটা বোঝাই যায় যে এইটা অ্যান্সার হবে, অলওয়েজ এইটা অ্যান্সার হবে, কারণ এ বি এই দুই তো সবসময় 3-এর থেকে বড়, অর্থাৎ এই 3 বলতে ওই 3 না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এ বি, এই দুইটা, এখানে কিন্তু 2 জন আছে, ঠিক আছে, আর এখানে আছে 1 জন, তার মানে কি এই 1-এর থেকে 2 বড় না, এই জন্য এইটা তোমার অ্যান্সার হবে, কোনো কথা নাই। এই ধরনের এমসিকিউ আসলে জাস্ট তুমি মনে রাখবা যে এই এ আর বি ওরা 2 জন, ঠিক আছে, তার মানে ওদের শক্তি বেশি, এই জন্য ওদের দিকে মুখটা থাকবে, আর সির শক্তি কম, এই জন্য ওদের দিকে মুখটা থাকবে না, এই জন্য ও হচ্ছে ছোট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আর এগুলো একটাও হবে না, সি হচ্ছে ছোট, তার মানে সি রে ওখানে বড় দিয়ে দিছে, এটা অ্যান্সার হবে না। তারপর হচ্ছে এ প্লাস বি, মানে এই দুইটা সমান হচ্ছে সি, না এটাও হবে না, এটাও অ্যান্সার হবে না, কারণ ওদের শক্তি বেশি, ঠিক আছে, আর ওর শক্তি কম, ও একলা আর ও হচ্ছে 2 জন, হবে না। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর একটু খেয়াল করো যে নিচের তথ্যের আলোকে উত্তর দাও। হ্যাঁ, নিচের যে তথ্য আছে এই তথ্যের আলোকে উত্তর দাও। এই ধরনের এমসিকিউ তোমার করে বের করা লাগবে না, জাস্ট এক চোখের পলক দিয়ে করে ফেলবা, কোনো কথা নাই। কিভাবে দেখো আমি একটু দেখাই। এটা একটু খেয়াল করো যে y সমান সমান √6 প্লাস √5, এইভাবে একটা উদ্দীপক থাকবে, তারপরে বলবে 1 বাই তোমার y অথবা 1/x অথবা 1/ab, যা দিক তোমার, যা দিক, কোনো কথা না, এগুলো তোমার দেখার টাইম নেই। জাস্ট তুমি উদ্দীপকটা দেখবা যে এইটা বলছে, জাস্ট এইটা যদি বলে তো এইটার বিপরীতটা তোমার অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো বিপরীতটা কি, দেখো √6 প্লাস √5, এখন এখানে কি আছে বলো তো, প্লাস আছে, প্লাস থাকলে জাস্ট মাইনাসের মানটা হবে, ঠিক আছে, জাস্ট √- √5 যেখানে আছে ওইটা অ্যান্সার হবে। প্লাস আছে না, প্লাসের বিপরীত কি মাইনাস, বিপরীতটা অ্যান্সার হবে, মানে সেম জিনিস থাকবে, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকবে, যেখানে মাইনাস পাবা জাস্ট অ্যান্সার করে আসবে, শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে কোথায় মাইনাস আছে। দেখো যে সেম জিনিস কোথায় আছে, এই যে এইখানে মাইনাস আছে, তার মানে এইটা কিন্তু অ্যান্সার হবে, আর এইটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে প্লাস আছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে। এগুলো এক চোখের পলকে করে ফেলাইতে পারবা, ঠিক আছে। ঠিক এই যে পরে এই যে আরেকটা দিছে, এটাও ঠিক একই ধরনের অঙ্ক, একই ধরনের। তোমার এইভাবে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যা খুশি এখানে থাকুক, ওটা দেখার টাইম নেই। জাস্ট এইটা দেখবা যে 3 + 2, তারপর হচ্ছে √2 আছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। এইরকম যদি থাকে তাহলে তুমি কি করবা, জাস্ট এই একই জিনিস, সেম জিনিস, জাস্ট এই প্লাসের জায়গায় তোমার মাইনাস যেখানে আছে ওইটা তোমার অ্যান্সার হবে, আর কোনো কথা নেই। সেটা কোথায় আছে, এই যে দেখো, এই যে এই মাইনাস আছে, জাস্ট এখানে মাইনাস দিবা, মাইনাস দিলে যেটা হয় ওইটাই অ্যান্সার, এই যে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার। ঠিক একইভাবে এইভাবে এখানে এটার মান কত আছে, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যা খুশি থাকুক, দেখার টাইম নেই। জাস্ট দেখবা যে
তোমার হচ্ছে 2 আছে প্লাস 1 আছে। হ্যাঁ, এখন এই সেম জিনিসটা থাকবে, জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস থাকবে, এটাই আনসার। এই যে সেম জিনিসটা প্লাসের জায়গায় মাইনাস আসছে, এটাই আনসার। ঠিক আছে, বা অঙ্কে কিন্তু এইভাবে 1/x দিয়ে দেবে, 1/z দিয়ে দেবে, 1/a দিয়ে দেবে, যা খুশি দিক ওটা দেখার টাইমে জাস্ট এইটা খেয়াল করবা আর এই দিকে খেয়াল করবে, এইটা আনসার হবে। এইটা দেখে তুমি আনসার করে ফেলাবা। ঠিক একইভাবে তোমার এই যে এইটা সেম থাকবে, জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস দিবে, অ্যান্সার হবে এই যে মাইনাস, অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে যে ফার্স্ট যে ক্লাসটা আছে, হ্যাঁ ফার্স্ট যে পার্টটা আছে, ওইখানে আমি একটা এমসিকিউ তোমাদেরকে দেখাইতে